আজকে বানাবো বেগুন আর মাছের ডিমের বড়ার যুগলবন্দি। তো চলো, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর লাস্ট পর্যন্ত দেখতে হবে। এর জন্য লাগবে মাছের ডিম আর বেগুন। গোল গোল করে বেগুন কেটে রাখতে হবে, সেটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখতে হবে। আর এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ফার্স্টে। এরপর যে মাছের ডিমের বড়াগুলো ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে এরকম ফ্রাই করে নিচ্ছি ছোট ছোট করে। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম দিয়ে করবে, নালে অনেক সময় ভেতরে কাঁচা রয়ে যায় বাইরেটা হয়ে যায়, তাই একদমই কম ফ্লেমে এইটা কুকটা করতে হবে, মানে ডিপ ফ্রাইটা করতে হবে। আর এই দেখো অলরেডি আমার মোটামুটি ভাজা হয়েই এসছে। এবার এক এক করে আরেকটুখানি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে গেলেই এইটাকে আমরা ভেজে তুলে রাখবো একটা সাইডে। এরপর যেটা করব সেটা হচ্ছে গোল গোল করে যে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে আমরা বেগুনটাকেও আমরা ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো দেখো অলরেডি আমার বেগুন ভাজা হয়েও গেছে, লাল লাল করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে অন্য একটা জায়গায় এরপর কড়াই আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, একদমই অল্প তেল দিয়েছি। এর মধ্যে যে ফোড়ন দেবো সেটা হচ্ছে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটু অল্প করে ভেজে নেবো। খুব ভাজার দরকার নেই, জাস্ট অল্প। আর অন্যদিকে আমি সর্ষে আর লঙ্কা কাঁচা লঙ্কা একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেটাকে ভালো করে স্ট্রেনারে ছেঁকে, কারণ এখন যেহেতু গরমকাল সর্ষে বাটা খেলেই মানুষের শরীর খারাপ করবে, তাই আমি ওটা ছাঁকনিতে ছেঁকে ওর যে জলটা সেইটাই বের করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে হলুদ দিয়েছি, আর কোনো মশলা দেবো না। এর মধ্যে ভেজে রাখা বেগুন আর যে মাছের ডিমের বড়াগুলো রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু মাছের ডিমে বেশি পরিমাণ রাখলে পরে জলটা টেনে নিতে পারে গ্রেভিটা, তাই আমি অল্প পরিমাণে, মানে কিছুক্ষণের জন্য মাছের ডিমগুলো দিয়ে আবার এটাকে নাবিয়ে নেবো। চলো, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই, আর দুর্দান্ত খেতে হয়েছে।